নমঃ শিবায়। এই 2027 সালের জুলাই মাস যেটা চলে গেছে, সেখান থেকে পুরো 138 দিনের জন্য শনি মহারাজ বক্রী হয়েছেন। এই যে শনি মহারাজের বক্রী হওয়া, এটি কিন্তু আপনাদের প্রত্যেক রাশির মানুষজনের ওপর কিছু না কিছু প্রভাব অবশ্যই ফেলবে। 138 দিন 27শে জুলাই থেকে যথেষ্ট দিন। এতদিন যদি 27শে জুলাইয়ের পেছন দিকে আমরা তাকাই, এতদিন যারা আপনারা মেষ রাশি হওয়া কারণে কোনো কিছুই থেকে লাভ দেখতে পাচ্ছিলেন না, তাহলে সামনের 138 দিন 2027শে জুলাই থেকে কিছু দু চার দিন চলে গেছে, আপনি যখন ভিডিওটা দেখছেন, আপনাদের ভাগ্যাকাশ কিন্তু ঝলমল করে উঠতে চলেছে। এবার এত অবধি শোনার পর আপনারা যারা মেষ রাশির মানুষজন রয়েছেন, আপনাদের খুব ভালো লাগছে, কিন্তু প্রত্যেকটি মেষ রাশির মানুষজনের কি একই রকম ভালো হতে চলেছে? নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান কি করবেন তাই নিয়ে জানতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চাইছেন, ভালো মানের নেপালের রুদ্রাক্ষ সংগ্রহ করতে চাইছেন, স্ফটিকের শ্রীযন্ত্রম, শিবলিঙ্গ ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করতে চাইছেন, তাহলে এই ভিডিওর নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে, ওই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে বলে দেবে। আমার সাথে আমাকে প্রশ্ন করে তার উত্তর পাওয়ার জন্য আপনি অনলাইন পদ্ধতি সাহায্য নিতে পারেন। আপনি আপনার বাড়িতে বসে টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনার যা কিছু জিজ্ঞাসা তার উত্তর আপনি পেয়ে যেতে পারেন। আর যদি মনে করেন কোথাও এসে যোগাযোগ করব, তাও আপনারা করতে পারেন। যদি কিছু জিনিস সংগ্রহ করতে হয় যেগুলো বলে গেছি, তাহলে সেটাও আপনি যোগাযোগ করলে আমরা অনলাইনে পাঠিয়ে দেব। আসা যাক আজকের আলোচনায়, মূল আলোচনায়। প্রত্যেকটা মেষ রাশির কি ভাগ্য খুলতে চলেছে? প্রভাব কি সমান? দর্শক বন্ধু, আপনাদের যাদের কুণ্ডলিতে শনি মহারাজ শক্তিশালী এবং শুভ অবস্থানে রয়েছেন, লিখে রাখুন 2027 জুলাই থেকে 138 দিন আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে। আর যদি কুণ্ডলিতে শনিদেব দুর্বল বা পীড়িত হয়ে থাকেন, তবে এই 138 দিনে আপনাদের জীবনে কোনো কিছু বদলাবে না। তাই মিথ্যে আশায় থাকার কোনো প্রয়োজন নেই। অনেক লোক মেষ রাশির এই হবে, তাই হবে, ওই হবে বলে একদম একটা যে ফানুস বেলুন তৈরি করছেন, সেই বেলুনটি কিন্তু যথাযথ নয়। হ্যাঁ, হবে। কাদের হবে? যাদের শনি জন্মকুণ্ডলিতে শনি শক্তিশালী, দুর্বল নয়, পীড়িত নয়, তাদের জন্য। মেষ রাশির জন্য শনিদেব হলেন কর্ম এবং আয় ভাবের অধিপতি। বর্তমানে তিনি দ্বাদশ ভাবে রেবতী নক্ষত্রে অবস্থান করছেন এবং এর সাথে আপনার ওপর শনির 7.5 প্রভাব চলছে। এতদিন হয়তো আয় হচ্ছিল, কিন্তু আয়ের আগেই ফালতু খরচ, শারীরিক অসুস্থতা, আলস্যের কারণে জমানো টাকা হাতছাড়া হয়ে যাচ্ছিল। চাকরিতে প্রমোশন হচ্ছিল না বা নতুন কিছু করার সুযোগও আটকে ছিল। কিন্তু 27শে জুলাই শনিদেব বক্রী হওয়ার সাথে সাথে তিনি এক ধাপ পেছনে গিয়ে, অর্থাৎ যখনই বক্রী হয় তখন দুটো ঘরের ফল দেয়, ফলে যেখানে বসে আছে সেখানকার ফল তো দিচ্ছেন, কিন্তু তার সাথে সাথে তার পিছনে গিয়ে অর্থাৎ একাদশ ভাবেরও ফল দেওয়া শুরু করবেন এই 138 দিন। এর ফলে জীবনে কি কি বড় পরিবর্তন আপনাদের আসতে পারে। এক তো হচ্ছে আয়ের নতুন উৎস খুলতে পারে, চাকরির ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে, ইনক্রিমেন্ট সহ নতুন চাকরির সুযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে নতুন আয়ের রাস্তা খুলে যেতে পারে। 2, মানসিকভাবে আপনি অত্যন্ত অ্যালার্ট থাকবেন, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, আপনি আলস্য ঝেড়ে ফেলবেন,
শরীরে নানা রকম ব্যথার যে সমস্যা এগুলো কেটে গিয়ে আপনি অত্যন্ত সক্রিয় ও কর্মঠ হয়ে উঠবেন। বড় ভাইদের সাথে যে সম্পর্কের যে অসুবিধা চলছিল সেখানে আপনি উন্নতি দেখতে পাবেন। আপনার ইচ্ছা পূরণ হবে এবং ভালো কাজে আপনি ব্যয় করবেন। আগে যেমন বাজে বিভিন্ন ভুলভাল কাজে অনাকাঙ্ক্ষিত খরচ হচ্ছিল, সেই সব খরচ বন্ধ হয়ে গিয়ে ভালো কাজে, যেমন বাড়ি কেনা, জমি কেনা, গাড়ি কেনা ইত্যাদি ইত্যাদি পজিটিভ জিনিস কেনার ক্ষেত্রে আপনার খরচ হতে পারে। অর্থাৎ আত্মতৃপ্তির জন্য স্থাবর ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন। শনির বক্রী দৃষ্টির কারণে আপনার সঞ্চয় সেভিংস বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দীর্ঘদিনের বিবাদ মিটে যেতে পারে। আপনার আটকে থাকা ভাগ্য সচল হয়ে উঠতে পারে। আগামী 138 দিন 2027 জুলাই মাস 2027-এর 27শে জুলাই থেকে। এবার প্রশ্ন হচ্ছে শনি মহারাজ আপনাকে শুভফল দেবে কি দেবে না তার বোঝার জন্য একটি সহজ সরল নিয়ম আছে, আমি আপনাদের সামনে রেখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। সব ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার জন্মকুণ্ডলিতে খুলে দেখুন 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে শনিদেব থাকেন, যদি মেষ রাশিতে শনিদেব বসে থাকেন অর্থাৎ নিচস্থ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ভালো ফল তিনি দেবেন না। এই যে দোষগুলো যদি থাকে 6, 8, 12 কোনো একটা ভাবে বসে আছেন বা শনিদেব মেষ রাশিতে বসে আছেন, নিচস্থ হয়ে গেছেন আপনার জন্মপত্রিকাতে জন্ম সময়, তাহলে এই ভালো ফল আপনি পাবেন না। আর না হলে আপনার জন্য খুব ভালো হবে। দর্শক বন্ধু, শনিদেব যেখানেই বসুন না কেন তার যে দৃষ্টিগুলো গিয়ে পড়ে তৃতীয়, সপ্তম, দশম, এর ফলে আপনি যথেষ্ট লাভ পাবেন। কিন্তু ফর্মুলা ওটাই, মানে শনিদেব কোথায় আছেন সেটাকেও কিন্তু দেখে তারপরে এই ক্যালকুলেশনগুলো করবেন। আপনার সঞ্চয়ের ভাগ্যের ওপর, আপনার টাকা জমানোর ভাগ্যের ওপর আপনার শনি দৃষ্টি আপনাকে রক্ষা করবে, ধন সম্পদ জমাতে সাহায্য করবে। আমি আগেই বলে গেছি পরিবারের বাদ বিবাদ এগুলো সব মিটবে। আপনার চাকরির ক্ষেত্রে আপনার যিনি প্রতিপক্ষরা যারা ছিলেন বা সহকর্মীরা যারা ছিলেন তাদের যে আপনার প্রতি ক্ষতি করার চেষ্টা সেগুলো সব আটকে যাবে, তারা কোনো ক্ষতি করতে পারবেন না। কোনো কেস, মামলা, মোকদ্দমা, লিটিগেশন এগুলো চললে তা থেকে বেরিয়ে আসার মতন একটা পরিস্থিতি তৈরি হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি আপনি একটু প্রস্তুতি নিয়ে বসছেন তাহলে আপনি সফল হবেন। ব্যবসাতে যদি কোনো শত্রু থাকে তাকে আপনি দমন করে ব্যবসায় ক্রমশ এগিয়ে যাবেন। এক কথায় আপনার আটকে থাকা কাজ এগোতে থাকবে, আপনার ভাগ্যোদয় হবে, ধর্মীয় কাজ এই সমস্ত ক্ষেত্রে আপনার অগ্রগতি ঘটবে, তীর্থযাত্রা করতে পারে, দূরপাল্লার ভ্রমণ করতে পারে। দর্শক বন্ধু, এই ঘটনাগুলো এই 138 দিনে ঘটতে পারে। কাদের ঘটবে আবার বলবো, যাদের শনিদেব 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে জন্মপত্রিকাতে জন্ম সময়ে বসে নেই বা শনিদেব নিচস্থ হয়ে নেই। শনিদেব আপনার কুণ্ডলিতে যেমন অবস্থায় থাকুন না কেন, এই 138 দিন, যার কয়েকটা দিন চলে গেছে, আপনার কি করা উচিত হবে? পক্ষেই থাকুন, বিপক্ষেই থাকুন, যাতে আপনি শনি কৃপা পেতে পারেন। প্রতিদিন ওম শন শনিশ্বরায় নমঃ, ওম শন শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনি জপ করবেন। খুব ভালো হয় প্রতি শনিবার দিন উপবাস করে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করবেন। কারোর সাথে ছল চাতুরি, কারো অর্থ আত্মসাৎ এগুলো করবেন না। এই 138 দিন সৎ পথে থাকার চেষ্টা করবেন, কারণ শনিদেব ন্যায়ের দেবতা। আপনি যদি এগুলো মেনটেন করতে থাকেন তাহলে দেখবেন কিছু না কিছু ভালো ফল আপনি এই সময়কালে অবশ্যই পেয়ে গেছেন। তো আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও এতক্ষণ যদি দেখেছেন আর যদি মনে হয় এগুলি আপনাদের কাজে লাগবে, তাহলে এই আমার চ্যানেলের প্রচার প্রসার আপনাদের হাতেই রয়েছে। অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি লাইক করেন তাহলে ইউটিউব এই চ্যানেলকে আগে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনাদের আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি আপনার এই ভিডিওটি লাইক করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।